ভুলে গেছিলাম রেকর্ড করতে। আচ্ছা দেখো, আর এখানে এত কঠিন কিছুই নাই লসাগু গসাগুর ভিতরে। আর তোমাদের উৎপাদকে বিশ্লেষণের জন্য দেখো গতকালকে যা শিখেছি তাই চলবে উৎপাদক বিশ্লেষণে। এখানে দুই একটা উৎপাদকের বিশ্লেষণ আছে, না এখান থেকে দেখাবো না উৎপাদক বিশ্লেষণ। দেখো এই জিনিসটা কি সবাই পারো? এর আগের ক্লাসেও তোমাদের দেখা হয়েছে, স্কুলের ক্লাসে মনে হয় এটা দেখেছিলাম যে আমাদের এই যে কোনো মান থেকে হ্যাঁ স্যার, এটা পারি। এই 4 পাওয়ার নিয়ে আসা। আর দেখো এটা যদি বাম পাশ থেকে ডান পাশ থেকে বামে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার চেহারা দেখলে চিনে যাবে, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান সমান 727। দেখো এই ধরনের অঙ্ক আশা করি সবাই পারো। এটা পরে জাস্ট এক লাইনে, পরের লাইনে কি করবা, 1 বাই টু দি পাওয়ার 4 কে ডান পাশে নিয়ে যাবে, তাইলে হয়ে যাবে। এখন দেখো এখানে আর তেমন কোনো কঠিন অঙ্ক নাই। এই অঙ্কটা দেখানো যাইতে পারে, শুধু ক পার্টটা দেখাই, আর বাকি সব পার্ট পারবা। দেখো কোনো অঙ্কে যদি, এটাও তোমাদের করানো অঙ্ক, হয়তো ঘন মিক্স করে করানো হয় না, কিন্তু এর সাথে করানো হয়েছে, বর্গ হিসেবে করানো হয়েছে। দেখো কোনো অঙ্কে যদি উদ্দীপকেই সূত্র দেওয়া থাকে, দেখো এটা একটা সূত্র, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে মনে রাখবে এই অঙ্কটা এটা দ্বারাই শুরু হবে। যখন ক খ গ যদি ওই পি কিউ রিলেটেড কিছু বের করতে বলে, তাহলে মনে রাখবা এটা মাঝে মাঝে এরকমও থাকতে পারে। মনে করো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান সমান সাপোজ ধরে নাও 75 দেওয়া আছে, তাহলে এরকমও দেওয়া থাকতে পারে। মানে এটা একটা সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ওকে, এরকমও দেওয়া থাকতে পারে। আবার দেওয়া থাকতে পারে পি কিউব মাইনাস, সরি পি কিউব প্লাস বা মাইনাস যে কোনো একটা দেওয়া থাকতে পারে, পি কিউব মাইনাস কিউ কিউব সমান সমান মনে করো 10 বা 115, এরকম দেওয়া আছে মনে করো সাপোজ। এর মানে কোনো অঙ্কে যদি উদ্দীপকে এরকম সূত্র লেখা দেখো, তাহলে মনে রাখবা ওই অঙ্কের ক নম্বরের উত্তরটা যাই চায় সাধারণত সূত্র দিয়েই শুরু হয়। ঠিক আছে, যত ধরনের অঙ্ক আছে সাধারণত এরকমই থাকে। তবে ক নম্বর কোশ্চেনটা সবসময় একটু ডিফারেন্ট করতে পারে, উদ্দীপকের বাইরে থেকেও ক নম্বর কোশ্চেনটা করতে পারে, তবে বাইরে থেকে যে আসতে পারে না এরকম কোনো কথা নাই। ওকে, দেখো তাহলে আমরা ওই জিনিসটা দেখলাম। এখন আমাদের এইখানে পি মাইনাস কিউ, দেখো যেমন এই অঙ্কে দেখো পি মাইনাস 5 ইকুয়াল কিউ দেওয়া আছে। আমাদের কি করেছি, আমি আরেকটু বড় করে দেই যদি তোমাদের দেখতে অসুবিধা হয়। দেখো এটা ওই যে পিডিএফ ফাইল, তো পিডিএফ থেকে বড় করতে একটু অসুবিধা হয়, এই জন্য জুম করে করে বড় করতে হয়। আর ওয়ার্ড ফাইলটা আমি আজকে ক্লাস নিতে গিয়ে খুব অসুবিধা হয়েছিল, মানে লিখতে গেলে এটা অনেকক্ষণ পরে শো করে, আর আমি কম্পিউটার রেজিস্টার দেওয়া হয়নি, তো এই জন্য সমস্যা হতে পারে, এই জন্য আমি ওয়ার্ড ফাইলে আর গেলাম না। দেখো এই যে পি প্লাস কিউ, আমি তোমাদের কালকের পরীক্ষায় কি থেকে অঙ্ক দেবো আমি বলেই দিই তোমাদের। এই যে তোমাদের অঙ্কটা করাইছিলাম না, এই যে এটা বি টু দি পাওয়ার 6 1 বাই বি টু দি পাওয়ার 6, ঠিক আছে, এই 6 পাওয়ারের 3 পাওয়ারের এই অঙ্ক যে করাইছি এইটাই দেবো তোমাদের কালকে, শুধু ডিজিটটা চেঞ্জ থাকবে। এই যে হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ যেটা এটা আছে, এই যে এরকম চেহারা দেখে রাখো, এরকম ডিজিট চেঞ্জ হবে কিন্তু রুলস ঠিক থাকবে। আর একটা হচ্ছে যে আমাদের এই যে 6 পাওয়ার দিয়ে যেটা, এখানে পুরো প্যাটার্নই চেঞ্জ হয়ে যাবে, অঙ্ক কোশ্চেন সেম থাকবে কিন্তু হয়তো উদ্দীপকটা চেঞ্জ হবে। এগুলি যেমন এই যে এই খ খ এক গ, গটা থাকবে না, গটা অন্যভাবে কোশ্চেন হবে, এটার মধ্যে একটা থাকবে আর এগুলো তো থাকবেই। মানে এই দুইটা ভালো করে সবাই প্র্যাকটিস করবা, যাতে মোটামুটি
ই করতে পারে। এই দুইটা কনসেপ্ট থাকলে তুমি এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ পারবা। ও আর শুরুর দিকে তোমাদের এই অঙ্কটা দেখাইছিলাম যে এইটা পরীক্ষায় আসে। আর এটা আরেকবার দেখাই দিবেন। ওটা দেখাই দেবো, এই যে এখান থেকে দেখো এই অঙ্কটা এখানে অনেক বড় কিন্তু এই জায়গায় অনেক ছোট, দেওয়া আছে থেকে করা হয়। অঙ্কটা কি আমরা দেখে আসি, অঙ্কটা কিভাবে আসে। যেরকম একটা উদ্দীপক দিয়ে বলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 3x স্কয়ার y স্কয়ার z টু দি পাওয়ার 6। ঠিক আছে, এখানে একটু বেশি বড় হয়ে গেছে। এরকম করে আসে। আবার এই z স্কয়ার কিন্তু বাম পাশেও নিয়ে দেওয়া থাকে। তোমার পরীক্ষা এরকমও দেওয়া থাকতে পারে, যেমন আমি এখানে যেটা লিখছি, যে এখানে যদি লিখে দেখাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস জেড স্কোয়ার অথবা মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার সমান সমান 0। তাহলে আমরা 3টা রাশির ঘন শিখি নাই, আমরা ঘন শিখছি মাত্র 2টা রাশির। 3টা রাশিরও ঘনের সূত্র আছে। ঠিক আছে, এই ধরনের ম্যাথ আমাদের যেহেতু শেখা হয় নাই, এই জন্য আমরা কি করব, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে বাম পাশে রেখে এই জেড স্কোয়ারকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে মাইনাস জেড স্কোয়ার ডান পাশে চলে গেলে প্লাস জেড স্কোয়ার হয়ে যাবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেখবো অনেক বোর্ডেই আসছে, এক্স ওয়াই পি কিউ এবিসিডি দিয়ে। তারপরে দেখো একদম সহজ অঙ্ক, উভয় পক্ষকে আমরা ঘন করব, কারণ আমরা জানি বর্গকে যদি ঘন করা হয় তাহলে 6 পাওয়ার হয়। ঠিক আছে, আবার ঘনকে যদি বর্গ করা হয় তাহলেও 6 পাওয়ার হয়, মানে একটা আরেকটা ভাইস ভার্সের মতো। একটা থেকে যদি আরেকটা পাইতে হয় তাহলে কি করতে হয়, বর্গকে 6 পাওয়ার পাইতে হলে বর্গকে ঘন করতে হবে। বর্গ বলতে পাওয়ার যদি 2 দেওয়া থাকে, x এর উপর 2 পাওয়ার দেওয়া আছে না, আমাদের আনতে হবে 6 পাওয়ার। দেখো কত সহজ, উভয় পক্ষে আমরা কি করে দিলাম, ঘন করে দিলাম। ঘন করে দেওয়ার পরে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা নিচের যেটা a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে a কিউব বলতে এখানে বোঝানো হয়েছে a ছিল দেখে a কিউব, তাহলে এখানে এর জায়গায় কি আছে দেওয়া x স্কোয়ার, এই জন্য x স্কোয়ার হোল কিউব প্লাস বি এর জায়গায় দেওয়া আছে y স্কোয়ার, এই জন্য y স্কোয়ার হোল কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউব আমাদের হয়ে গেল প্লাস 3ab, সূত্রের 3 এর জায়গায় হচ্ছে x স্কোয়ার, বি এর জায়গায় হচ্ছে y স্কোয়ার ইন্টু a প্লাস বি। a প্লাস বি বলতে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এই অনুসিদ্ধান্তটা আমরা ডাইরেক্ট ইউজ করেছি। দেখো a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, যদিও এটা থেকেই জাস্ট কমন নিয়ে একটু সাজানো হয়েছে। তারপর দেখে এখন যদি আমরা কি করি, এই যে এখানে x স্কোয়ার টু দি পাওয়ার 3, তাহলে পাওয়ারের উপরে যদি আবারও পাওয়ার দেওয়া থাকে তখন পাওয়ার পাওয়ার গুণ হয়। আমি তোমাদের গত ক্লাসে বলছিলাম পাওয়ারের উপরে আবার পাওয়ার, এর মানে 3 দুগুণে 6, আবার এখানে হচ্ছে এখানেও 3 দুগুণে 6 আর 3x স্কয়ার ওয়াই স্কয়ার। দেখো এই যে এটার মান, এই যে x স্কয়ার প্লাস ওয়াই এর মান আমাদের শুরুতেই ছিল, এই যে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান জেড স্কয়ার। এই যে এই জায়গা থেকে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের যে মান জেড স্কয়ার সেটা বসাইছি, এই যে এইটার জায়গায় মানটা বসাইছি এই যে এখানে, আর সমান সমান জেড টু দি পাওয়ার 6 প্রমাণ হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, আবার এখানে যে x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই দিলে জেড স্কয়ার সমান x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বের করাটাও আসতে পারে, সূত্র দিয়ে ডাইরেক্ট করবা। আনমিউট করে ফেলছো কে? ওমা ব্যাপার কি স্টুডেন্ট কি সব ই থেকে আউট নেটওয়ার্ক হ্যাঁ সাউন্ড শোনা যাইতেছে না? নেটওয়ার্কে তো সবসময় ডিস্টার্ব থাকে, গতকালকে যেমন অনেক ডিস্টার্ব ছিল, আমি শুরু করতে করতে অনেক লেট হয়ে গেছিল, এই জন্য আরো মোবাইলের নেটওয়ার্ক দিয়ে তো আর এত ই নেওয়া যায় না। এখানে দেখো যেটা দেখাইতেছিলাম এগুলি সব পারবা। যদি কোনো অঙ্ক এরকম সূত্র দিয়ে শুরু হয়, যেমন এখানে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 15, এবং আগামীকালকে যারা পরীক্ষা দিবে না তাদেরকে গ্রুপে আর রাখবো না,
ঠিক আছে? কালকে স্যার এটা জনতার সংখ্যা বাইরে গেছে স্যার। এটা এটা কাউকে শেয়ার করার দরকার নেই। এটা এখানে যারা টাকা দিয়ে যাইতেছে স্যার, টাকা যাইতেছে না। যারা প্রেজেন্ট আছো শুধু তারাই জানো। কালকে যারা পরীক্ষা দিবে না তাদেরকে আমি কি করব, ওই থেকে জনসংখ্যা কমিয়ে দিব। হ্যাঁ, এটা একদম হিডেন থাকবে, এটা কেউ কারোর সাথে শেয়ার করবে না। তোমার ক্লোজ হইলেও শেয়ার করার দরকার নেই। যারা আজকে যে করবা তারেও বাড়াই দিব। দেখো একটু তাকাও সবাই, এখানে কি আছে দেওয়া, মিউট করে দিতেছি, দাঁড়াও সবাইকে। দেখো এখানে p-5 সমান q দেওয়া আছে। আমরা জানি কি বাম পাশে p-q বা p+q যে কোনো একটা এরকম মান দেওয়া থাকে। এই জন্য আমরা কি করছি, এইখানে এই q কে ধরে বাম পাশে নিয়ে আসছি। এই জন্য p-q সমান সমান এই 5 ডান পাশে চলে গিয়ে হয়েছে কি শুধু 5। এর মানে p-q এর মান আমি পেয়ে গেলাম 5। তারপরে দেখো p² - q² সমান 15। সূত্র দিয়ে শুরু করছি। দেখো আমাদের p+q এর মান বের করতে বলছে, তাইলে আমাদের কি হবে, এখানে p² - q² এর সূত্র আছে p+q * p-q আর সমান সমান 15। এখন আমরা p+q এর মান জানি না, p-q এর মান জানি 5। এটাকে যদি ওই পাশে নিয়ে পাঠায় দেই তাহলে ইসের মান বের হয়ে যায় কত, 3 p+q এর মান। বুঝতে পারছো? এইভাবে করে করে আমরা অঙ্কটা শুরু করব। তারপর আমাদের এই যে 4p² 4q² বের করার জন্য আমরা যদি প্রথমে pq এর মানটা বের করে নেই তাহলে আমাদের অঙ্কটা সুবিধা হয়ে যায়, অথবা ডাইরেক্ট সূত্র দিয়েও করা যায়, যেটা আমার এই যে ডান পাশে দেওয়া আছে। এই যে 4p² 4q² যদি দেয় অঙ্ক 2 × 2 দিয়ে 2p² 2a² + b² একটা সূত্র আছে যে a + b² + a - b² 2p² + q² সূত্র a + b² + a - b²। আর এই 2 বাইরেই থাকবে, আর এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 5। তাহলে 3a² মানে 9 + 5 এইভাবে করা যায়। অথবা pq এর মান বসায় তুমি 4 কমন নিয়ে p² + q² যে অনুসিদ্ধান্ত আছে a + b² - 2ab এটা দিয়েও করতে পারো। এই সমস্ত অঙ্ক সহসা আসে না বেশি। তারপর দেখো তোমাকে যদি এখানে এরকম দেওয়া থাকতো, সাপোজ মনে করো দেওয়া আছে p² + q²। ধরো আমি একটু pq এর মানটা বের করে নেই। এখানে কত আছে, p+q 5 আর 3 8, 8 এর অর্ধেক করলে হয়ে যায় 4, 4 × 4 = 16, 5 আর 3 8 এর অর্ধেক 4, 4 × 4 = 16 আর প্লাস 5 থেকে 3 গেলে হয় 2, 2 এর অর্ধেক হলো 1, 1² মানে এর মানে p² + q² মান দেয়া থাকবে 17। দেখো এরকম যদি আসে, মনে করো উদ্দীপকে এখানে প্লাস দেওয়া আছে, তখন এই মানটা হয়ে যাবে 17, কিন্তু এগুলো সব দেওয়া আছে এরকম। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে আমরা p-q এর মান বের করার পরে এই অনুসিদ্ধান্তটা আমরা নেব। এটার দুইটা মান আছে, একটা আছে a + p+q² - 2pq। তখন আমাদের এই ক নম্বর কোশ্চেনটা বলবে pq এর মান নির্ণয় করো। তখন ক নম্বর কোশ্চেনে বলবে কি pq এর মান নির্ণয় করো। এই p² + q² যদি এখানে দেয়া থাকে তখন বলবে pq এর মান নির্ণয় করো। তখন আমরা কি করব, এটাকে সূত্র নেব। দেখো p² + q² সূত্র আছে দুইটা, একটা হচ্ছে p+q² - 2pq, আর একটা হচ্ছে p-q² + 2pq। দেখো 2pq আর এখানে 17 মানে হচ্ছে 17 যা দেওয়া আছে 17 লিখলাম। এখন দেখো আমরা এখানে প্লাসটা কিন্তু লিখি নাই, কারণ আমরা প্লাসের মান জানি না, আমরা মাইনাসের মানটা জানি। এই যে মাইনাসের মানটা আছে, এই মাইনাসের মানটা জানি দেখে আমরা এই সূত্রটা মাইনাস বসাইছি। আর যদি এই মানটা প্লাস দেওয়া থাকতো তাহলে এখানে প্লাস বসাইতাম, এখানে মাইনাস বসাইতাম। তাহলে আমি লিখতে পারি যে p-q, দেখো p-q²
আর এই প্লাস দিয়ে একটু তাকাও, ও সরি এখানে এটাই লিখতেছি কেন, মান বসাবো আমরা কি বসাবো, মান বসাবো। দেখো পি মাইনাস কিউ এর মান আমাদের দেয়া আছে আমাদের 5, এই জন্য এখানে হয়ে যাবে 5 প্লাস 2p কিউ সমান 17। আশা করি সবাই বিষয়টা বুঝে গেছো, বাকিটা আমার আর করে দেওয়ার দরকার নাই। তারপর আমি দেখাইতে পারি যে আমরা এখানে যদি লিখি 2p কিউ আর 5 মানে 25, এর মানে 25 ওই পাশে চলে যাবে, তাহলে হবে 17 মাইনাস 25। 17 মাইনাস 25 যদি বিয়োগ দেই তাহলে আমাদের এখন যদি আমরা পি কিউ এর মান বের করি তাহলে 2 ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর 17 থেকে 25, 17 মাইনাস 25 মানে মাইনাস 8। দেখো মাইনাস 8 কে 2 দ্বারা ভাগ দিলে আমাদের কি হয়ে যায়, পি কিউ এর মান বের হয় কত আমাদের, -4। ঠিক আছে, পি কিউ এর মান -4। তাহলে কোন এই অঙ্কটা যদি পি স্কয়ার মাইনাস যায় তাহলে a প্লাস বি মাইনাস বি সূত্র, আর প্লাস দিলে এই সূত্র দিয়ে করব। যেমন দেখি যে পি কিউ এর মান কিন্তু আমরা -4 পেয়েছি। ঠিক আছে, আমি এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানটা এই জন্য শুরুতে আগে একটু বের করে নিয়েছিলাম, যাতে আমি এই মানটা বসাইলে আমি বুঝতে পারি যে আমার অঙ্কটা সঠিকভাবে হয়েছে। সবাই বুঝতে পারছো তো? কোন অঙ্কের উদ্দীপকে যদি সূত্র দেওয়া থাকে, এই যে তিনটার বাইরে থাকবে না, এইটা 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 সূত্র দেওয়া। এখন যদি ওই যে প্রথম অঙ্কটা যেটা দেখেছি, সাবধান, প্রথম অঙ্কে দেখেছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান জেড স্কোয়ার, ওইটা আবার এই সূত্র নিও না, কারণ এটা তো অন্য ধরনের অঙ্ক, এটা তো একটা মান দেয়া আছে। ঠিক আছে, এখান থেকে 6 পাওয়ার বানাইতে হলে কিউব করতে হবে, এটা আবার এই নিয়মে মনে করিও না, কিন্তু ওইটা টোটালি ডিফারেন্স। ওকে, এখন দেখো এরপরে যদি আমরা যাই, এটা নিয়ে কোনো সমস্যা নাই আশা করি সবার। তোমাদের 1 বছর এই যে গড় মুনাফা কালকে আমি পরীক্ষায় দেওয়ার জন্য সাজেশন দিয়েছি। গড় মুনাফা পারো তো সবাই? আমি দেখাইছিলাম তোমাদের। হ্যাঁ, কারো সমস্যা আছে? প্রথম ক্ষেত্রে মুনাফা বের করবা। দেখো প্রথম এই যে 1500 টাকার 2 বছরের জন্য যে 5% হারে মুনাফার হার বের করবা, এই মুনাফা বের করবা। আবার 2500 টাকার 2 বছরের জন্য 8 বছরের মুনাফা বের করবা। মুনাফা বের করার পরে এই মোট মুনাফা হচ্ছে দুইটা যোগ করবা, আর মোট মূলধন দেখো, মোট মূলধন হচ্ছে 1500 আর 2500, এই যে 1500 আর এই 2500, এই দুইটা যোগ করছি। আর দুইটা ক্ষেত্রে যে মুনাফা পেয়েছি এই যে 150, আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পাইছি আমরা এই যে 400, এই দুইটা দেখো যোগ করছি, যোগ করে আমরা লিখছি এটা মোট মূলধন যোগ করেছি। আর সময় সবসময় একটাই ধরবা, যদি সময় প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে 1 বছর ধরতে হবে। গড় মুনাফার ক্ষেত্রে মনে রাখো, গড় মুনাফার ক্ষেত্রে সময় উল্লেখ না থাকলে তুমি 1 বছর ধরে করবা। ঠিক আছে, আর যদি সময় উল্লেখ থাকে 2 বছর, তাহলে প্রত্যেকটা পার্টি 2 বছর ধরবো। যেমন এখানে আমরা 2 বছর ধরছি, দেখো এখানেও 2 বছর ধরছি, এখানেও 2 বছর, সব জায়গায় 2 বছর ধরছি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এইটা, 1 বছর অন্তে 2 বছর অন্তে। ঠিক আছে, 1 বছর অন্তে 2 বছর অন্তরে এই ম্যাথটাও সবার জানতে হবে ভালো করে এটা। এবং কালকে আমি তোমাদের জুমে সবার চেহারা দেখা যাবে, এইভাবে করে পরীক্ষা নেব। সবাই ভালো ক্যামেরা নিয়ে রেডি থাকবা। আর দেখো এই অঙ্কটার ভিতরে যে রহিম সাহেব রূপালী ব্যাংকে এত টাকা জমা রেখে 5 বছরের মুনাফা আসলে এত টাকা পেল, এর মানে এটা হচ্ছে মুনাফা আসল, এটা হচ্ছে আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দাও তাহলে মুনাফা পেয়ে যাবে। এই যে দেখো আসল হচ্ছে 6500, সময় হচ্ছে 5 বছর, আর মুনাফা আসল এত, মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিয়েছি, মুনাফা পেয়ে গেছে। তারপরে বলছে কি, কত বলছে, মুনাফার হার নির্ণয় করো। এটি পরীক্ষায় আসে,
মুনাফার হার, তাহলে আমরা জানি আই সমান সমান কি পিএন আর, তাহলে আর সমান সমান হয়ে যাবে উপরে আই চলে যাবে, নিচে যাবে পিএন, উপরে আই গিয়ে নিচে পিএন হয়ে যাবে। তারপরে দেখো যে উপরে আই মানে হচ্ছে এই মানটা 2340 আর পি আর এন মানে 6500 আর এইটা কিছু শোনা যায় না স্যার। নেটওয়ার্কে দিলে মনে আবার সমস্যা ও সিরি আচ্ছা এখন কি বোঝা যায় কথা? হ্যালো কথা কি বোঝা যায়? হ্যালো জি স্যার। কথা কি বোঝা যায়? আচ্ছা আচ্ছা রোহান রে, জি স্যার। আচ্ছা আচ্ছা রোহান রে ওই শব্দ করতেছে দেখে ওয়াইটিং এ পাঠিয়ে দিছি। ও মনে করবে নেটওয়ার্কের সমস্যা দেখে বের হয়ে গেছে। দেখো তাইলে আমরা জানি আই সমান সমান পিএনআর, তাহলে আর এর মান যখন আমরা বের করব তখন আই চলে যাবে উপরে আর পি আর আর থাকবে কোথায়? পি আর এন থাকবে নিচে। আর তোমরা জানো যে আর এর মান বের করার সময় উপরে 100 দ্বারা গুণ দিতে হয় এবং পার্সেন্টেজ থাকে। দেখো একটু জুম করে দেখাচ্ছি যে এখানে আমাদের এই যে 100 দ্বারা গুণ দিতে হয়, এটা উপরে না দিয়ে তুমি নিচেও গুণ দিতে পারো পরে, যে এই উপরে এটাকে এটা দ্বারা গুণ দিয়ে আমরা একসাথে রেজাল্ট বের করলে ভালো। যে উপরের দুইটা প্রথমে ব্র্যাকেট দিবা, তারপরে এইটা গুণন এটা লিখবা সাইন্টিফিক যারা ইউজ করো, তারপরে ভাগ চিহ্ন দিবা, আবার ব্র্যাকেট ইউজ করে এই দুইটা লিখবা, ঠিক আছে? এই দুইটা লিখে মাঝখানে ক্রস দিবা, লিখে দুইটারই মাঝখানে এই গুণ চিহ্ন থাকবে, ব্র্যাকেট দিয়ে এইটা ক্রস এটা মানে গুণ এইটা, আবার ভাগ চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট শেষ হয়ে যাবে, আবার ভাগ চিহ্ন, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা গুণন এটা লিখে ফার্স্ট ব্র্যাকেট শেষ করে ইকুয়াল দিলেই এটা পেয়ে যাবে। ওকে, তারপর এটার এই অঙ্কটার জন্য এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। দেখো আসল নির্ণয় করতে বলে। আসল নির্ণয়টা কি? যে একই হার মুনাফায় তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলে, ওই একই হার মানে ওই যে 7.2% পেয়েছে ওইটাই নিতে বলছে এখানে। নেওয়ার পরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখলে, এর মানে পি এর মান বের করতে বলছে 4 বছরে। এর মান হচ্ছে কয় বছর? 4 বছর। মুনাফা আসলে এত টাকা ফেরত পাবে, এর মানে মুনাফা আসল আছে এত টাকা। আর কোন অঙ্কে মনে রাখবা যদি আসল বের করতে বলে এবং মুনাফা আসল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এই অঙ্কটাই যে এ সমান সমান আই প্লাস পি এই সূত্র দিয়ে করতে হয়। যেমন এখানে দেখো একই হার মুনাফায় তিনি কত টাকা জমা রাখলে, 4 বছরের মুনাফা আসল এত টাকা, এর মানে তুমি মুনাফা আসল জানো, সময়ও জানো, একটা মুনাফা আসল দেওয়া আছে আমাদের লাস্টে যেটা বের করতে বলছে খতে। আর প্রথম অঙ্কে তো মুনাফার হার বের করার জন্য একটা মুনাফা আসল দেওয়াই ছিল। তাহলে আসল পি সমান হট আর মুনাফার হার আর সমান এত। তাহলে আমরা জানি এ সমান সমান আই প্লাস পি, আই মানে হচ্ছে পি এন আর যোগ পি। তাহলে পি যদি কমন নেই তাহলে কি থাকে? এন আর যোগ 1। যেহেতু আমরা পি এর মান বের করবো এই জন্য ডান পক্ষকে বামে নিয়ে আসছি, বাম পক্ষকে ডানে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমরা কি করেছি, এই পি মান বের করতে গিয়ে এন আর যোগ 1 ডান পাশে লিখছি। তাহলে এন আর বলতে গিয়ে এই দুইটাকে গুণ হবে, এই এন এর মান এবং আর এর মান দুইটা গুণ করে একের সাথে যোগ করবা, যেটা হবে নিচে থাকবে আর উপরেটাকে ওই নিচের এটা দ্বারা ভাগ দিয়ে দিবা। সাইন্টিফিক হলে ডাইরেক্ট করে ফেলা যায়, আর নন সাইন্টিফিক হলে কি করবা, নিচের দুইটাকে গুণ করবা, 4 গুণন 0.72 এটা গুণ করে তার সাথে লিখবা যোগ 1, এই মানটা চলে আসবে, তারপর উপরেটাকে এটা দ্বারা ভাগ দিয়ে দিবা, শেষ। আর গ নম্বরে তো সাধারণত আসে চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য। তাহলে আমরা সরল মুনাফা জানি আই সমান সমান পি এন আর যেটা, আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি, যে পি এর মান বসাইলাম ও সি সমান সমান হচ্ছে পি ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার n, সূত্রটা লিখলাম, বিয়োগ পি, দেখো পি এর মান বসাইলাম 1 যোগ r এর মান বসাইলাম, এইখানে পাওয়ার n, n এর মান বসাইলাম 4, এটা। তাহলে এটাকে যোগ করে যেটা হবে দেখো এটার উপরে পাওয়ার 4 দিবা, ক্যালকুলেটর সাইন্টিফিক 4 দিয়ে যে ইকুয়াল চিহ্ন দিবা, যে রেজাল্টটা আসবে তারপরে এটা গুণ করো। যেমন আমি যদি ক্যালকুলেটরে তোমাদের দেখাই কিভাবে পুরো কাজটা করবা,
দেখো আমরা ক্যালকুলেটরটা ডান পাশে নিয়ে আসি। তাহলে আমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে যেহেতু করবো, তাহলে আমরা লিখবো 1.125। এটার উপরে পাওয়ার, এই যে এরকম একটা জিনিস আছে, এটা দিলে পাওয়ার হবে 4 দিয়ে ইকুয়াল চিহ্ন দিবা, যে রেজাল্ট আসবে সেটাকে গুণ দিবা তুমি, এই যে 7919.25, 7919.25। ওকে, তাহলে আমাদের এই যে রেজাল্ট বের হয়ে গেছে। বলো স্যার সিয়ামরে কিছু বলেন তো, আমাকে কালে হাতে হাতে মেসেজ দেয়। কিসে মেসেজ দেয়? এই যে চ্যাটিং সিস্টেমে বলতেছে ওই কাওয়া চুপ থাক, কিছু বলে না। নাম তো খারাপ কিছু হতে পায় নাই। নাম তো ঠিক মতোই দিছে, তুমি তো মাঝখানে মাঝখানে কথা বললে ওটা। ইয়েস স্যার, এই নামটা হামজা স্যার থেকে আবিষ্কৃত। এই তাসিন তুই চুপ করবি বড়া, জানিস আমি কেন ছাত্রলীগের নেতা। এই কথা নাই, সবাই স্টপ থাকো, একটু দ্রুত শেষ করে দিই। যে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান লিখলাম সি মাইনাস পি দিয়ে সি এর মান সূত্র বসাইলাম, ঠিক আছে। জাস্ট এই মানটা কেমনে বের করবা সেটা আমি দেখাইছি ক্যালকুলেটরে। আর এটা থেকে এটা, তারপর দুইটা বিয়োগ দিলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফা পাবো, পার্থক্য বের করব। আশা করি ওইটা কোনো সমস্যা নাই। আর হচ্ছে এই অঙ্কটা, কোনো অঙ্কে যদি বলে মুনাফা আসলে 7-এর 2 অংশ, ভগ্নাংশ লেভেলের যদি অঙ্ক থাকে, যে ভগ্নাংশ 7-এর 2 অংশ, 5-এর 2 অংশ, এরকম যদি থাকে কোনো অঙ্কে, তাহলে আমরা কি করব, এই নিচের বড়টাকে আসল ধরবো, ছোটটাকে মুনাফা ধরবো, সোজা কথা। এবং নিচে যেটা থাকবে সেটা আগে ধরার চেষ্টা করবো। এবং সাধারণত এটা এইভাবেই দেওয়া থাকবে, কোনো ডিজিট চেঞ্জ হবে কিন্তু কথাটা চেঞ্জ থাকবে না। এর মানে শুরুতে যে থাকবে সে হচ্ছে উপরের জন, আর পরে যে থাকবে সে হচ্ছে নিচের জন। কিন্তু এটাও যারা ভুলে যাবা তারা মনে রাখবা বড়টা আসল, ছোটটা মুনাফা। ওকে, এর মানে আসলকে ধরবো 7, তার সাথে ক ধরে নিব, মুনাফাকে ধরে নেব 2 ক। আর আমাদের একটা মুনাফা আসলের মান দেওয়া আছে দেখো, আর সময় দেওয়া আছে। তাহলে কতে আমাদের বলছে প্রতীকের পরিচয় সহ সূত্রটি লেখো। সূত্র লিখতে বলে এরকম লিখে দিবা, শেষ। তাহলে আমরা আসল ধরলাম 7 ক, আর মুনাফা ধরলাম 7 ক এর 7-এর 2। এই যেখানে কাটাকাটি করছি দেখে এটা বোঝা যাচ্ছে না, এই 7 ক এর 7-এর 2, এই 7-এর সাথে 7 আবার কেটে দিলাম, তাহলে এখানে থেকে ক, এখানে থেকে 2, এর মানে 2 ক হচ্ছে মুনাফা। ওকে, আসল ধরছি 7 ক, আর মুনাফাটা বলছিল আসলের 7-এর 2, এটা। তাহলে 7 ক আর 2 ক যোগ করলে 5400, আর 7 ক আর 2 ক হচ্ছে 9 ক, মানে 5400। এর মানে কয়ের মান যদি বের করি 5400 ডিভাইডেড বাই 9, এর মানে কয়ের মান বের হয়ে যায় 600। এর মানে কয়ের মান যদি এখানে বসাই দেই তাহলে হয়ে যায় আমাদের আসল বের হয়ে যায়, আর মুনাফা এই কয়ের মান 2 ক, যেহেতু মুনাফা দেখো মুনাফা ছিল 2 ক, আসল হচ্ছে 7 ক। এই 7 কয়ের জায়গায় জাস্ট 600 বসাইছি, তাহলে মুনাফা এবং আসল পেয়ে গেছি। আর যদি মুনাফার হার বের করতে বলে, আমরা জানি কি আই সমান সমান পিএনআর দিয়ে বের করে ফেলবো। আর এই সময় 3 বছর আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, দেখো এই যে উদ্দীপকে, ও সরি এখানে 4 বছর, ও এই জায়গাটা আমি ভুল লিখছি, এটা 4 বছর দিয়ে অঙ্ক। তাহলে 4 বছর দিয়ে হলে 4 বছর দিয়ে করবা, সময়টা যা দেয়া থাকবে তা দিয়ে করবে। এখানে যেমন এই যে 4 বছরই আগে লেখা ছিল। আর যদি মনে হয় যে না 3 বছর দিয়ে করবো, তাহলে 3 বছরই থাকে, উদ্দীপকও 3, এখানেও 3, এখানেও 3, সবগুলোতে 3 বছর, ঠিক আছে। মানে বছর এই যে উদ্দীপকে যেটা থাকবে সেটাই ধরবে। এটা তোমরা জাস্ট নিয়মটা আমি শিখাইলাম। আর গতে দেখো চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য আছে, ওগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। আর পাইকারি খুচরা বিক্রেতা তো আশা করি সবাই পারো। পাইকারি খুচরা বিক্রেতার গ নম্বরটাতে একটু সমস্যা হয় অনেকের। এইটা বলছে খুচরা বিক্রেতা যদি তালিকা লিখিত মূল্যের উপর 10% কমিশন দেয়, কমিশন দেওয়া মানে কম নেওয়া, ঠিক আছে। ও সরি, এটা না, যেটা খুচরা বিক্রেতা পণ্যটির লিখিত মূল্যের উপর 10% কমিশন দিলে তালিকা মূল্য কত নির্ণয় করে সেটা। মনে করো একটা বই,
সাপোজ এই একটা বই, বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা গেলেই দেখবা তোমরা দ্বিতীয় পৃষ্ঠা শেষে অনেক সময় প্রথম পৃষ্ঠাও লেখা থাকে, এটার মূল্য লেখা থাকে। মূল্য মনে করে লেখা আছে 125 টাকা, ঠিক আছে? মূল্য লেখা আছে 125 টাকা। দোকানদার তোমাকে বললো এটা যদি নেও তোমাকে আমি 10% কমিশন দেবো, মানে 100 টাকায় 10 টাকা আমি কম নেব, ঠিক আছে? 100 টাকায় 10 টাকা সে কি করবে, কম নিবে। তাহলে এটা বের করার জন্য আমাদের বইতে লেখা ছিল 125, কিন্তু আমাদের 10% কমিশন দেবে। এর মানে বইয়ের গায়ের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে আমাকে এই বইটা 90 টাকায় সে বিক্রি করবে। 90 টাকায় বিক্রি করবে যদি গায়ের মূল্য 100 টাকা হয়। এই জন্য আমরা লিখছি যে তালিকা মূল্য, গায়ের মূল্য যেটা সেটার আরেকটা নাম হচ্ছে তালিকা মূল্য। তালিকা মূল্য 100 টাকা হলে 10% কমিশনে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 মানে সমান সমান কত টাকা হয়, 90 টাকা। তাহলে এই 90 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, 90 টাকাটা হচ্ছে কি মূল্য, বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে তালিকা মূল্য মানে গায়ে যে মূল্যটা লেখা আছে সেটা হচ্ছে 100 টাকা। 1 টাকা হইলে কত? আর যেহেতু খুচরা বিক্রেতার কথা বলছে, আর এই খুচরা বিক্রেতার পণ্যটার এই বিক্রয় মূল্য 5,760 টাকা, এটা তোমাদের এই যে উদ্দীপকে দেখো বলা আছে, উদ্দীপকে দেখো 5,760 টাকাটা তোমাদের বলে দেওয়া আছে। বিষয়টা বুঝতে পারছো সবাই? এই ওই টাকা হইলে কত টাকা হবে? আমি খুব দ্রুত দেখা যাচ্ছি, যেহেতু কালকে পরীক্ষা দিবা, পরীক্ষাটা কালকে সন্ধ্যায় হবে। শুক্রবার যেহেতু দিনের বেলাতে আর রাখবো না, ইনশাআল্লাহ। এই যে 7:30 স্যার কত 7:30? হ্যাঁ 7:30 PM। কালকে যদি মাঝখানে কোলন আছে। কালকে শুক্রবার তো এই জন্য বিকাল থেকেই থাক। কেউ যদি মনে করো যে আমি বাইরে গেছি, বাইরে যাব, ফ্যামিলির কোনো প্রোগ্রাম আছে, তাহলে আমাকে 7:30 বিকাল। হ্যাঁ সন্ধ্যা। আর যদি কেউ বাইরে যাও তাহলে আমাকে আগে জানাবা, তাহলে তাকে আমি পরে পরীক্ষার ব্যবস্থা করে দেব। স্যার কি বলো? স্যার কালকে মনে হয় যে 11 স্যার আপনি কয়টার দিকে পরীক্ষা নেবেন? বিকালে বিকালে এই মানে সন্ধ্যা বিকালে? সন্ধ্যা 7:30। আমাদের এখানে লোডশেডিং হয়ে আমি ভাবছিলাম যে প্রথমে লিখছিলাম 10:30 পরীক্ষা নেবেন, তো ভাবছিলাম যে 10:30 তো আমার গেটের দিকে যেতে হবে, যে একটা কাজে। এই হইছে তো, বলছে তো একবার। না দিনের বেলাতে নিচ্ছি না, যেহেতু উইকলি একটা হলিডে, সবাই একটু সকালে বেশি টাইম ঘুমাইতে চাবা বা একটু সন্ধ্যার দিকে নেবেন স্যার? সন্ধ্যার দিকে নেবেন? সন্ধ্যার দিকে। হ্যাঁ টাইমটা আমি পরে আচ্ছা 7:30 না? হ্যাঁ তার পরিবারে যত সমস্যা আছে ওকে স্যার। দেখো, এই যে কোনো অঙ্কে যদি এরকম থাকে 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, 5 বছরের সরল মুনাফা সহ এত টাকা, তাহলে ধরে নিবা এটা আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা। ঠিক আছে? আশা করি এই অঙ্কটা পারো সবাই। এটা আমি করাইছি, এই যে দাগ দেওয়া আছে। আসল প্লাস 5 বছরের মুনাফা, আসল প্লাস 3 বছরের মুনাফা। এই দুইটা যদি বিয়োগ দিয়ে আসল আসল কাটাকাটি চলে যায়, 5 বছর থেকে 3 বছর গেলে হয় 2 বছরের মুনাফা। এই দুইটা বিয়োগ করলাম, তাহলে 2 বছরের মুনাফা যদি এত হয়, নিচে নিচেই করতে পারবে। আমি আলাদা করে করছি যে তাহলে 2 বছরের মুনাফা 500, 1 বছরেরটা হবে 500/2, 3 বছরেরটা আমরা বের করছি। দেখো 3 বছরের মুনাফাটা বের করতে হবে কেন? কোশ্চেনে বলছে দেখে বের করছি, এটাও একটা কারণ। আর যদি কোশ্চেনে নাও বলতো, তারপর আমার এই খ করার জন্য 3 বছরের মুনাফাটা বের করা লাগতো, বা 5 বছরের যে কোনো একটা বছরের মুনাফাটা বের করা লাগতো। যদি তুমি 3 বছরের বের করো, তাহলে এই সারিটা নিবা, এই যে আসল প্লাস 3 বছরের মুনাফা 3,250 লেখা, এই 3 বছরের মুনাফা যেটা আছে সেটা বিয়োগ দিয়ে দিবা, দিলে তুমি আসল পেয়ে যাবে। আর যদি 5 বছরের মুনাফা নিতে চাও, তাহলে আসল প্লাস 5 বছরের মুনাফা লিখে তার নিচে শুধু 5 বছরের মুনাফা লিখে বিয়োগ দিবা, পেয়ে যাবা। এটা আসল। এখন এই যে দুইটা নিবা, আসল আর মুনাফা, এই মুনাফার সময় যদি 3 বছরের বের করো, তাহলে 3 বছর এবং তার মুনাফা, এই যে 3 এবং 750। যদি 5 বছর বের করো, তাহলে 5 বছর এবং তার মুনাফা নিতে পারবা। আর কেউ যদি মনে করো না স্যার আমি এটা নেব না, আমি 2 বছর এবং তার মুনাফাটা নেব, এটাও নিলেও সেম রেজাল্টই আসবে। ঠিক আছে? এই হলো তোমাদের আর মোটামুটি আলোচনা করব না। আশা করি আজকে এই পর্যন্তই শেষ রাখি।